1 নং প্রশ্ন, ধর্মীয় স্বাধীনতার অধিকার সংবিধানের কোন কোন ধারায় উল্লিখিত আছে? এ 14 ও 18 ধারায়, বি 19 ও 22 ধারায়, সি 23 ও 24 ধারায়, ডি 25 ও 28 ধারায়। সঠিক উত্তর ডি 25 ও 28 ধারায়। 2 নং প্রশ্ন, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার সংবিধানের কোন কোন ধারায় উল্লিখিত আছে? এ 14 ও 18 ধারায়, বি 19 ও 22 ধারায়, সি 29 ও 30 ধারায়, ডি 32 ধারায়। সঠিক উত্তর সি 29 ও 30 ধারায়। 3 নং প্রশ্ন, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার সংবিধানের কোন ধারায় উল্লিখিত আছে? এ 19 ধারায়, বি 20 ধারায়, সি 21 ধারায়, ডি 32 ধারায়। সঠিক উত্তর ডি 32 ধারায়। 4 নং প্রশ্ন, সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা কে নিষিদ্ধ করা হয়েছে? এ 14 ধারায়, বি 17 ধারায়, সি 20 ধারায়, ডি 21 ধারায়। সঠিক উত্তর বি 17 ধারায়। 5 নং প্রশ্ন, সংবিধানের কোন কোন ধারা কোনো অবস্থাতেই স্থগিত রাখা যায় না? এ 14 ও 15 ধারা, বি 16 ও 17 ধারা, সি 20 ও 21 ধারা, ডি 29 ও 30 ধারা। সঠিক উত্তর সি 20 ও 21 ধারা। 6 নং প্রশ্ন, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার স্থগিত রাখা যায়? এ জাতীয় জরুরি অবস্থা জারি হলে, বি সমস্ত রকম জরুরি অবস্থা জারি হলে, সি সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে, ডি যুদ্ধ ঘোষিত হলে। সঠিক উত্তর এ জাতীয় জরুরি অবস্থা জারি হলে। 7 নং প্রশ্ন, কোন মৌলিক অধিকার নিবর্তনমূলক আটক আইন দ্বারা সংযত হয়? এ সাম্যের অধিকার, বি স্বাধীনতার অধিকার, সি ধর্মীয় স্বাধীনতার অধিকার, ডি শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। সঠিক উত্তর বি স্বাধীনতার অধিকার। 8 নং প্রশ্ন, মৌলিক অধিকার রদ করতে পারেন? এ রাষ্ট্রপতি, বি প্রধানমন্ত্রী, সি রাজ্যপাল, ডি সুপ্রিম কোর্ট। সঠিক উত্তর এ রাষ্ট্রপতি। 9 নং প্রশ্ন, ভারত সরকার প্রদত্ত ভারত রত্ন এবং পদ্মশ্রী পুরস্কার দেয় সংবিধানের? এ 14 অনুচ্ছেদের অধীনে, বি 18 অনুচ্ছেদের অধীনে, সি 22 অনুচ্ছেদের অধীনে, ডি 25 অনুচ্ছেদের অধীনে। সঠিক উত্তর বি 18 অনুচ্ছেদের অধীনে। 10 নং প্রশ্ন, নিম্নলিখিত মৌলিক অধিকারের মধ্যে কোনটি বিদেশিরাও পেতে পারে? এ বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা, বি সরকারি চাকরি পাওয়ার অধিকার, সি চলাচল বসবাস ও পেশার স্বাধীনতা, ডি শোষণের বিরুদ্ধে অধিকার। সঠিক উত্তর ডি শোষণের বিরুদ্ধে অধিকার। 11 নং প্রশ্ন, কোন মৌলিক অধিকার অনুযায়ী শিক্ষা কৃপান বহন করতে পারে? এ ধর্মীয় স্বাধীনতার অধিকার, বি স্বাধীনতার অধিকার, সি সাম্যের অধিকার, ডি সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার। সঠিক উত্তর এ ধর্মীয় স্বাধীনতার অধিকার। 12 নং প্রশ্ন, বর্তমানে সম্পত্তির অধিকার হল? এ আইনগত অধিকার, বি মৌলিক অধিকার, সি মানবাধিকার, ডি প্রাকৃতিক অধিকার। সঠিক উত্তর এ আইনগত অধিকার। 13 নং প্রশ্ন, সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক অধিকারের উদ্দেশ্য হল? এ ভারতের উন্নত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বি এক অখণ্ড ভারতীয় সংস্কৃতির বিবর্তন, সি সংখ্যালঘুদের সংস্কৃতি সংরক্ষণ, ডি উপরিউক্ত সব। সঠিক উত্তর সি সংখ্যালঘুদের সংস্কৃতি সংরক্ষণ। 14 নং প্রশ্ন, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার বলতের দায়িত্ব হল? এ হাইকোর্টের, বি সমস্ত আদালতের, সি সুপ্রিম কোর্টের, ডি হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট উভয়েরই। সঠিক উত্তর ডি হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট উভয়েরই। 15 নং প্রশ্ন, কোনো ব্যক্তি তার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে সরাসরি সুপ্রিম কোর্টে যেতে পারে সংবিধানের? এ 14 ধারা অনুযায়ী, বি 19 ধারা অনুযায়ী, সি 32 ধারা অনুযায়ী, ডি 34 ধারা অনুযায়ী। সঠিক উত্তর সি 32 ধারা অনুযায়ী। 16 নং প্রশ্ন, মৌলিক আদেশ বলবৎ করার জন্য আদালত জারি করতে পারে? এ লেখ, বি আদেশ, সি অধ্যাদেশ, ডি বিজ্ঞপ্তি। সঠিক উত্তর এ লেখ। 17 নং প্রশ্ন, একজন নাগরিক ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার জন্য আবেদন করবেন? এ সংসদের কাছে, বি রাষ্ট্রপতির কাছে, সি
কেবলমাত্র সুপ্রিম কোর্টের কাছে। ডি সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট উভয়ের কাছে। সঠিক উত্তর ডি সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট উভয়ের কাছে। 18 নং প্রশ্ন, মৌলিক অধিকার সংশোধনের দায়িত্ব সংবিধান অনুযায়ী এ সংসদের, বি রাষ্ট্রপতির, সি প্রধানমন্ত্রীর, ডি সুপ্রিম কোর্টের। সঠিক উত্তর এ সংসদের। 19 নং প্রশ্ন, মৌলিক অধিকারের মুখ্য উদ্দেশ্য হল এ বিচার বিভাগের নিরাপত্তা নিশ্চিত করা, বি সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা, সি ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করা, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর সি ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করা। 20 নং প্রশ্ন, নিম্নের কোন লেখের আক্ষরিক অর্থ হল সশরীরে হাজির করা? এ বন্দি প্রত্যক্ষীকরণ, বি পরমাদেশ, সি অধিকার পৃচ্ছা, ডি প্রতিষেধ। সঠিক উত্তর এ বন্দি প্রত্যক্ষীকরণ।